ঢেকির বাহনে কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ওই ছুটে যাব অমরাবতী। নারায়ণ 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 ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল। आशीर्वाद करे नारायण महर्षि তুমি হাসি খুশি। নারায়ণ নারায়ণ প্রভু আজ আমায় অসময় কেন ডেকেছো? তোমায় কেন ডেকে পাঠিয়েছে জানো? নারায়ণ নারায়ণ ওই সাধুর সিজিয়াদান হইতে ভগিনী পদ্মাবতী বহু মনের আশালে পদ্মাবতী আসিয়াছে অমরত্বপুরে নিত্য গীত দেখিবার তরে। নিত্য গীত কিন্তু কিন্তু দেবরাজ আপনার এই ইন্দ্র সভাতে এই অমরাবতীতে কিছুক্ষণ আগেই তো নিত্য গান হয়েছে প্রভু। নারায়ণে নারায়ণ সত্যই বলেছে নারদ মহর্ষি সবে মাত্র মরি ইন্দ্র সভায় তাথই তাথই করে নিত্য গীত পরিবেশন করে তারা কাছে আজ বিশ্রামালয়। কিন্তু জানি নিরপাই মরি ইন্দ্রালয় আসিয়াছে অতিথি অতিথির মনে বাসনা পূর্ণ করে আমার কাজ। তাই তো অনিরুদ্ধ সাথে আহ্বান করুন এই ইন্দ্রালয়ের মহানিত্য সভায়। দেবরাজ তাহলে আমায় কি করতে হবে? এই মহৎ কপাল ভেগির বাহন যাবে সর্বমর্থ পাতন ৩৩ কথা দেবদেবীকে করতে হবে সাদরে আমন্ত্রণ। তারপরে শুধু তাই নয় সমস্ত দেবদেবীকে জানিয়ে দেবে এই মহানিত্য সভায় অংশগ্রহণ করা সবার আবশ্যক। তাই হবে প্রভু। আপনি বিশ্রাম করেন আমি ছুটে যাব সমস্ত দেবদেবীর নারায়ণ নারায়ণ। দেখো মা দেখো দেবতাদের লীলা। একদিনে তো দুইবার নৃত্য গীত হয়নি এই অমরাবতীতে। নারায়ণে নারায়ণ এ তো
অমঙ্গলের ছায়া গো, কিন্তু দেবতার ইন্দ্রের আদেশ আমাকে তো পালন করতেই হবে। আর আমি যদি না পালন করি তাহলে আমাকে করবে অভিশাপ। নারায়ণ নারায়ণ। তো এখন আমি ছুটে যাব সমস্ত দেবদেবীর কাছে, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসবো এই অমরাবতীতে। তারপরে ছুটে যাব অনুরুদ্ধারের কুটিরে। নারায়ণ নারায়ণ। এইভাবে তো যাব না। নারায়ণ নারায়ণ। আমি হচ্ছি কৃষ্ণ নাম হরি নামে ভক্ত। কৃষ্ণ নাম হরি নামে গাইতে গাইতে ছুটে যাব ওই সমস্ত দেবদেবীর কাছে। নারায়ণ নারায়ণ। अरे राम नाम की नदिया बहते चले जा, बहते चले जा, इसमें कोई कोई नहाए। बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। राम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। नारायण नारायण। हरि बोल। बजाते चले जाए, बजाते चले जाए, इसमें कोई कोई नहाए। राम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। राम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। राम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। नारायण नारायण। সত্যি অপূর্ব নৃত্য করেছে উষা। জানি না জানি না আমার যে পরম ভাগ্য, তাই আমি উষাকে পেয়েছি। কিন্তু সে উষা কোথায়? আমি তো পুষ্পচয়ন করে নিয়ে এসেছি, কিন্তু আমি উষাকে দেখতে পাই না। উষা, ও উষা, তুমি কোথায় গো? ওগো, আমায় ছেড়ে তুমি অমন করে চলে যেও না স্বামী, তুমি চলে যেও না, চলে যেও না। ও চলে যেও না, ওগো সাথী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। ওগো বন্ধু, তুমি আমায় ছেড়ে চলে যেও না।
চলে যেও না ও গো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ও গো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না তুমি তো বলেছিলে তুমি পুষ্প চয়ন করে দিয়ে আসো আমি সে পুষ্প চয়ন করতে গেছি আমি ছেড়ে তুমি কখনো কোথাও যাবো না চলে যেও না ও চলে যেও না ও গো সাথী তুমি আমায় চলে যেও না ও গো তুমি আমায় ছেড়ে চলে যেও না চলে যেও না চলে যেও না ও গো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ও গো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ও গো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না কথা দিলাম উষা কথা দিলাম তোমাকে ছেড়ে কোনোদিনই আমি যাবো না জানো জানো তুমি জানো উষা জানো তুমি আমার জন্য কি কি গো এই যে হাজার ফুল রয়েছে তোমার তুমি তার মধ্যে একটি গোলাপ যে লক্ষ লক্ষ তারা রয়েছে তার মধ্যে তুমি একটি যে চাও কিন্তু কিভাবে বললে কি করে বুঝবো আমি বলবো তুমি অবশ্যই বুঝবে হো তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে তোমারি তোমারি তোমারি
তোমারি লা 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 ওই অমরাবতীতে কত সুন্দর ভাবে নৃত্য করেছে আমরা, কিন্তু জানো তুমি যদি সুন্দর করে মেয়েটাকে তাল না দিলে আমি সত্যি নৃত্যই করতে পারতাম না। সত্যি তুমি যা আজকে অমরাবতীতে নৃত্য করেছো, সত্যি আমার ভাগ্য যে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি। সত্যি প্রভু, উষা আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, আমি যে বিশ্রাম করতে চাই। সত্যি গো আমি ভুলেই গেছিলাম যে তোমার জন্য সুন্দর করে আবার সজ্জা পাততে হবে। চলো প্রভু, আমি তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দেব। ওই আমারই প্রাণ রমণ বিভূষণ আর হৃদয় রতন স্বামী আমারি প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি ও গো অন্তরে আমি আখির নয়ন মনি ও গো অন্তরে আমি আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ, সকল দেবদেবীকে আমন্ত্রণ করা হয়েছে। এইবার ছুটে যাব অনুরোধ উষার কুটিরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে ছোটে ছোটে গैया ছোটে ছোটে গ্वाल ছোট সমেরো মদন গোপাল। छोटे गैया छोटे ग्वाल छोट सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे छोटे गैया छोटे छोटे ग्वाल छोट सो मेरो मदन गोपाल।
এই তো আমি পৌঁছে গেছি অনুরুদ্ধ উৎসব কুটিরে। তাদেরকে ডাক দি না কেন? নারায়ণ নারায়ণ। উষা, অনুরুদ্ধ, উষা, নারায়ণ নারায়ণ নারায়ণ। সিকি ওদের হতে কে যেন বারবার উষা উষা বলে ডাক দিই। না জানি আজ আমাদের কুটিরে কি এসেছে। আমি চেয়ে দেখি। তবু চলে প্রণাম হই, আশীর্বাদ করি উষা। আচ্ছা হঠাৎ আমাদের কুটির ব্রাহ্মণী, তাহলে জানতে পারি দেবশ্রী নারদ? না বললে কি করে জানবা? শুনো, আজ ওই দেবরাজ ইন্দ্র তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। দেবরাজ ইন্দ্র? কিন্তু কেন? আমরা তো কিছুক্ষণ পূর্বে এলাম নৃত্য করে অমরাবতী হতে, আবারই কেন আমাদেরকে তলবে করেছে? কেন ডেকেছে? নারায়ণ নারায়ণ। তাহলে শুনো, বলো। ওই অমরাবতীতে নতুনই দেবী এসেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে ওখানে? নারায়ণ নারায়ণ। তোমাদের নৃত্য পরিদর্শন করবে তাই এসেছে। না! উষা, এমন কি হলো তোমার নয়নের জল? স্বামী, দেখো না দেখতে পারছি সেই দেবশ্রী নারদ বলে আমাদেরকে আবার পুনরায় যেতে হবে অমরাবতীতে। প্রণাম হই দাদা। ওগো দাদা, ও কারণ আমাদের কুটির মধ্যে কেন দাদা? কুটিলে কেন? দেবরাজ ইন্দ্র আদেশ, তোমাদেরকে যেতে হবে ওই অমরাবতীতে। এই কি বলছো দাদা? শুনো, তোমরা যদি না যাও, না জানে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে করবে অভিষেক। না নারায়ণে দাদা, নারায়ণ। তুমি একটু বিশ্রাম করো দাদা, আমরা অবশ্যই যাবো সেই অমরাবতীতে। এসো। নারায়ণ 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 নারায়ণ। কেন কেন তুমি বলছো অমরাবতীর কথা? সত্যি বলেছো এইবারে অমরাবতীর কথা আমার মনে পড়ি, বারে বারে যেন অঙ্গখান আমার খেতে ওঠে না। উষা, আমি কিছুতেই যাবো না না অমরাবতী। উষা না, আমরা যে তার দাস, আমাদেরকে যেতে হবে উষা। সত্যি গো, যখন আমরা যাবো ওই অমরাবতীতে, যাওয়ার পূর্বে মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ছুটে যাবো অমরাবতীতে। ঠিক বলেছো উষা। ওগো মা, একটিবার এসে দেখা দাও মা, একটিবার আমাদের ডাকে তুমি সাড়া দাও মা, একটিবার আমাদের ডাকে তুমি সাড়া দাও। ওগো মা ভবানী, তুমি এসে দেখা দাও মা। ও তুমি জাগো, জাগো ভবানী, ও ভবানী মা, জাগো গো মা, জাগো ভবানী, ভবানী মা, জাগো গো মা, জাগো ভবানী। তুমি জাগো, জাগো ভবানী, ভবানী মা, জাগো গো মা, জাগো ভবানী। আর তোমার মন্দিরে জ্বলি ধূপদিয়ার খোঁটা, আর তোমার মন্দিরে আছে ধূপদিয়ার খোঁটা। তুমি জাগো, জাগো ভবানী, ভবানী মা, জাগো গো মা, জাগো ভবানী। না! জানো না, কি কি উষা? এইভাবে তো আমাদের কোনোদিনও হতো না।
এ তো অমঙ্গলের ছায়া উষা। আচ্ছা মায়ের ছেলে পুষ্পাঞ্জলি দিতে দিতে ঘটবানে যেন ঠলে পড়ে যাই গো। ঠিক বলেছ উষা। আমি বারবার অমঙ্গল দেখতে পাচ্ছি প্রাণনাথ, আমি কিছুতেই যাবো না অমরাবতীতে। না উষা না, আমি যাবো না প্রাণনাথ। অমন কথা বলো না উষা। ও প্রাণী নাথ গো, আমি অমঙ্গলি দিলাম নয়নে। আমি কিছুতে যাবো না প্রাণনাথ, আমি যাবো না। আবার হাঁটু দিও ছাটু লাগিয়ে, আমার মাথায় থেকে চালো প্রাণে। আমি যাবো না ওই না ডানো চক্ষু নিত্য করে, ওই না ডাকি স্বর্গ পুরি প্রাণে। আমি যাবো না স্বামী, কিছুতেই যাবো না। আবার শুকনো ডালে আগা বসে, ওই না করি খাপানের। আমি কিছুতেই যাবো না স্বামী, আমি একবার আমার কথা বুঝতে চেষ্টা করছি। ও প্রাণনাথ, উষা তুমি কি চাইছো উষা? চাইছো যে আমরা যদি না যাই আমাদেরকে করবো অভিশাপ? সেই অভিশাপটি আমরা কি বেঁচে থাকতে চাইবো উষা? বলো। যতই দুঃখ কষ্ট হোক না কেন, দেবরাজ ইন্দ্রের রাজের সামনে কখনো অমান্য করতে পারি না গো। ঠিক বলেছো উষা। প্রাণনাথ, প্রাণের নাথ গো, অমঙ্গল দিলাম নয়নে। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, তবু কেন দেব দেবীরা এসে পৌঁছায় না মরত্বপুরের এই নিত্য সভা মাঝারে? আমি চেয়ে দেখব তারা কোথায় রয়েছে। প্রণাম দেব না। আশীর্বাদ করে দে মরিষি নারদ মরিমাও। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি রুদ্ধ, আশীর্বাদ করি সদা সর্বদা সত্যের পূজারি হও। দেবরাজ
এইভাবে অসময়ে আমাদেরকে কেন